শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি রোমান আমিন। প্রিয় দর্শক, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের কারণে প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় একুশে সকাল পরিবার জানায় গভীর শোক। দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়, আর এই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয়শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 203তম দিন, আজ মঙ্গলবার 22শে জুলাই 2025 খ্রিস্টাব্দ, 7ই শ্রাবণ বর্ষাকাল 1432 বঙ্গাব্দ, 26শে মহরম 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 47 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 23 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত, সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আর তাই তো আমাদের এই পর্যায়ের শুরুতেই আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। 1972 সালের 22শে জুলাই গুয়াতেমালা বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছিল। গুয়াতেমালা ছিল বিশ্বের অন্যতম দেশ যারা সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল এক রক্তক্ষয়ী সংগ্রাম। 9 মাসের এই যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করি। যুদ্ধের পর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আন্তর্জাতিক বিশ্বের কাছে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। এই সময়ে বিভিন্ন দেশের স্বীকৃতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতিগুলো কেবল কূটনৈতিক সম্পর্ক স্থাপন নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আন্তর্জাতিক সমর্থনকেও তুলে ধরেছিল। গুয়াতেমালার এই স্বীকৃতি ছিল এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, এটি প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল উপনৈবেশিক শাসনের বিরুদ্ধে এবং স্বাধিকারের জন্য পরিচালিত একটি ন্যায়সঙ্গত আন্দোলন।
গুয়াতেমালার এই পদক্ষেপ অন্যান্য দেশগুলোকেও বাংলাদেশকে স্বীকৃতি দিতে উৎসাহিত করেছিল। এই কূটনৈতিক স্বীকৃতিগুলো আমাদের জাতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে। একটি বাংলাদেশকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্য পদ লাভ করতে এবং বৈশ্বিক অর্থনীতির মূলধারার সাথে যুক্ত হতে সাহায্য করে। 1972 সালে 22 জুলাই গুয়াতেমালার স্বীকৃতি তাই কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে নিজেদের স্থান করে নেয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি আমাদের স্বাধীনতার মূল্য এবং আন্তর্জাতিক সংহতির গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু? হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। হর্নবিল এক বিশেষ ধরনের পাখি, যাদের ঠোঁট বড় ও বাঁকানো হয় এবং প্রায়শই উপরের অংশে একটি প্রসারিত ঠোঁট বর্ম বা ক্যাসকিউ থাকে। এই ক্যাসকিউ কোনো কোনো প্রজাতিতে বেশ বড় ও আকর্ষণীয় হয় এবং এদের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি অন্যতম। এই পাখিগুলো উষ্ণমণ্ডলীয় ও উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দা। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার বনাঞ্চলে এদের দেখা যায়। হর্নবিলরা তাদের প্রজনন পদ্ধতির জন্য বিশেষভাবে পরিচিত। স্ত্রী হর্নবিল গাছের কোটরে বাসা বাঁধে এবং নিজেকে কাদা ও মলত্যাগের সাহায্যে প্রবেশ পথ বন্ধ করে ফেলে। পুরুষ হর্নবিল তখন তাকে খাবার খাওয়ায়। বাসা থেকে বের হওয়ার পর মা ও ছানারা একসাথে উড়ে। এটি তাদের টিকে থাকার একটি অনন্য কৌশল। এদের খাদ্য তালিকায় ফল, পোকামাকড় এবং ছোট সরীসৃপ অন্তর্ভুক্ত থাকে। কিছু প্রজাতি শুধুমাত্র ফল খেয়ে থাকে, যা বনভূমির বীজ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিশ্বজুড়ে প্রায় 60টিরও বেশি প্রজাতির হর্নবিল দেখা যায়। এদের মধ্যে অনেক প্রজাতি বাসস্থান ধ্বংস এবং শিকারের কারণে বিপন্নপ্রায়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো কিছু দেশে এদের ঐতিহ্যবাহী ঔষধ ও অলংকারের জন্য শিকার করা হয়। এই কারণে হর্নবিল সংরক্ষণে অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে, কারণ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। হর্নবিল কেবল একটি পাখিই নয়, এটি আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের এক
সুন্দর প্রতীক। দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। প্রিয় দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু। তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। আজকের ইন্টারনেট দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ গুগল। এর পথ চলা শুরু হয়েছিল 1996 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2 পিএইচডি ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিনের হাত ধরে। তারা এমন একটি সার্চ ইঞ্জিন তৈরির স্বপ্ন দেখেছিলেন যা প্রচলিত পদ্ধতি থেকে ভিন্ন হবে এবং ওয়েবসাইটের গুরুত্ব নির্ধারণে লিঙ্কের পারস্পরিক সম্পর্ককে ব্যবহার করবে। এই ধারণার উপর ভিত্তি করেই তারা একটি অ্যালগরিদম তৈরি করেন যা পরিচিতি পায় পেজর র্যাঙ্ক নামে। প্রাথমিকভাবে তাদের এই প্রজেক্টের নাম ছিল ব্যাকরাপ। 1997 সালে তারা এর নাম পরিবর্তন করে রাখেন গুগল। এই নামটি এসেছে গুগল নামক গাণিতিক শব্দ থেকে, যার অর্থ একের পর 100টি শূন্য। এই নামটি তাদের বিশাল তথ্য ভাণ্ডারকে সহজে খুঁজে পাওয়ার প্রচেষ্টাকে নির্দেশ করে। 1998 সালের 4 সেপ্টেম্বর ল্যারি এবং সার্গে আনুষ্ঠানিকভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল ইনকর্পোরেট প্রতিষ্ঠান করেন। তাদের প্রথম অফিস ছিল ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে একটি গ্যারেজে। সেই ছোট্ট গ্যারেজ থেকে শুরু হয়েছিল বর্তমানের বিশাল টেক জায়ান্ট গুগলের যাত্রা, যা ইন্টারনেট জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং প্রতিদিন কোটি কোটি মানুষের তথ্য খোঁজার পদ্ধতিকে সহজ করে তুলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ, আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। এক বহুমুখী উদ্ভিদ সজনে গাছ, যা সাধারণত মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামে পরিচিত। এটি একটি দ্রুত বর্ধনশীল এবং খরা প্রতিরোধী উদ্ভিদ। এটি মূলত দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার স্থানীয় একটি গাছ, তবে এর ঔষধি গুণাগুণ এবং পুষ্টিগুণের কারণে এটি এখন বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। সজনে গাছের প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। এর পাতা, ফুল, ফল যেমন সজনে ডাঁটা, বীজ, এমনকি এর ছাল ও শিকড়ও। সজনে পাতা ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্টের এক চমৎকার উৎস। এতে কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 14 গুণ বেশি ক্যালসিয়াম, কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম এবং গাজরের চেয়ে 14 গুণ বেশি ভিটামিন এ থাকে। এই পুষ্টিগুণ শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। সজনে ডাঁটা বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি এবং এটি স্যুপ, তরকারি ও বিভিন্ন ব্যঞ্জনে ব্যবহৃত হয়। সজনে বীজের তেল প্রসাধনী শিল্পে এবং বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও সজনে গাছের বিভিন্ন অংশ ঐতিহ্যবাহী চিকিৎসায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রদাহ এবং হজমের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এর বহুমুখী ব্যবহার এবং অসাধারণ পুষ্টিগুণের জন্য সজনে গাছ মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। প্রিয় দর্শক, একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক একুশে সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।